নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুচিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলির জল। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মিছিলের নামে মঙ্গলবার দুপুরে আগরতলা শহর জুড়ে তাণ্ডব আইপিএফটি দলের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুঃসাহসিক ও মানবিকভাবে দেশের হয়ে কাজ করার সুবাদে তৎকালীন সোনামুড়া মহকুমা শাসক এইচ.এম. চৌধুরী তার গাড়ির চালক মুক্তুল হোসেনকে একটি সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করেন। সার্টিফিকেট পাওয়ায় খুশি মুক্তুল হোসেন সহ এনসিনগরবাসী। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও আরও 5টি নদীর জল। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও আরও 5টি নদীর জল। এর ফলে বিহারে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের যে সমস্ত জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে পাটনা, বৈশালী, বক্সার, ভোজপুর, সরন, বেগুসরাই, সমস্তিপুর,
লক্ষ্মীসরাই, খাগড়িয়া, মুঙ্গের, বাগলপুর ও কাটিহার এলাকার। বাগলপুর, পাটনা, খাগড়িয়া, কাটিহার, সিওয়ান, ভোজপুর এবং বক্সার জেলায় গঙ্গা এবং অন্য 5টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে দেখে বিহার ও উত্তরপ্রদেশে কন্ট্রোল রুম খুলছে এনডিআরএফ। বন্যা কবলিত এলাকায় মানুষের উদ্ধারের কাজে এনডিএফ এর 10 জনের একটি দল বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছে কেন্দ্র। पूरी जानकारी उनको दे दी गई और जो डैमेज हुआ है उसका आकलन जो कम से कम सप्ताह भर के बाद ही संभव होगा, तो वो जितना जरूरत होगा, क्योंकि हमें तो देना ही है। फसल क्षति की स्थिति में भी देंगे, गृह क्षति की भी स्थिति में देंगे और पूरा जो हमारा इंफ्रास्ट्रक्चर को नुकसान पहुंचाया है उसको रिस्टोर करना पड़ेगा। तो इस तरह से यह सहायता तो हमें को भी पूरी टीम यहाँ पे थी, प्रशासन यहाँ पे था और अभी तक तो वहाँ पे जो गाँव से जो कट ऑफ हो गए हैं, जो कि वहीं पे रहते हैं, उनके मकान भी वहीं पे हैं और उनके जानवर वगैरह भी वहीं पे, वहाँ खेती करते हैं, वो सेफ है। उनसे बातचीत हुई है और कोई दिक्कत वाली बात नहीं है। रात को भी उनसे हमने बात की थी और उनसे पूछा था भाई अगर जरूरत है तो हम रात को आपको इवैक्यूएट करें, लेकिन उन्होंने बोला हम सेफ हैं और हम नहीं निकलेंगे बाहर, कोई दिक्कत नहीं है हमको। अभी भी हमने जैसे उनसे बातचीत की है तो अभी भी वो सेफ हैं। तकरीबन आधा किलोमीटर और दूर उनसे भी पानी है, उनके लेवल तक पानी नहीं पहुँचा है अभी भी, लेकिन फिर भी टीम्स हमारी एकदम मुस्तैद हैं और 3 बोट्स के साथ हमारी एनडीआरएफ टीम है। इसके अलावा वडोदरा की म्यूनिसिपल की टीम्स भी आ रखी हैं बोट्स के साथ। तो शाम से ही पानी ऊपर चढ़ना स्टार्ट हो गया है। अभी कहीं कहीं 10 से 12 फुट भी पानी है मेन रोड पे। जनजीवन पूरा अस्त व्यस्त है, कई मकान गिर चुके हैं, कई गिरने की स्थिति में है। অন্যদিকে রাজস্থানের দক্ষিণ পূর্ব প্রান্তে অতি বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন সেতু জলের তলায় চলে গিয়েছে, ফলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রতাপগড়ে 26 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় নিম্বহের, বাদিসাদ্রি এবং বাদেশ্বরে 22 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। চিত্তরগড়, বরণ, দুঙ্গারপুর, বাসওয়াড়া এবং ঝালাওয়াড় জেলাতেও ভালো বৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশে মৌসুমী বৃষ্টির ফলে একাধিক এলাকা প্রভাবিত হয়েছে। জরুরি ভিত্তিতে পশ্চিম প্রান্তের বুন্দেলখণ্ড এবং বিন্ধ্যাঞ্চল উদ্ধার কার্য শুরু হয়েছে। গুনা, রাজগড়, মন্দেশ্বর, উজ্জয়িনীতে বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে বন্যা কবলিত রাজ্যগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তিনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বন্যা সম্পর্কিত হাল হকিকত জেনেছেন। তার আশা এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মিছিলের নামে মঙ্গলবার দুপুরে আগরতলা শহর জুড়ে তাণ্ডব আইপিএফটি দলের। আগুন লাগিয়ে দেয় রাস্তায় থাকা যানবাহনে, ভাঙচুর চালায় দোকান সহ রাস্তার পাশের বাড়িঘরে। তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি পথ চলতি সাধারণ মানুষ থেকে শিশুরাও। মিছিলের নামে মঙ্গলবার আগরতলা শহর জুড়ে তাণ্ডব চালালো আইপিএফটি দল। ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে আগরতলায় এক মিছিলের আয়োজন করে। মিছিলটি রাজধানী আস্তাবল ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথে পরিক্রমা করে। মিছিলের নামে আইপিএফটি দলের কর্মী সমর্থকরা চালায় চলাচলকারী মানুষের উপর আক্রমণ চালায় বলে তখন রাস্তায় চলাচলকারী মানুষের অভিযোগ। তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি নারী সহ শিশুরাও। সাধারণ মানুষ তাদের তাণ্ডবের প্রতিরোধ করলে তারা আরও মারমুখী হয়ে ওঠে। আগুন লাগিয়ে দিয়ে রাস্তায় থাকা যানবাহনে, ভাঙচুর চালায় দোকান সহ রাস্তার পাশের বাড়ি ঘরে। রাজধানী কর্নেল চৌমুহনীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গাড়িতে অগ্নিসংযোগ করে। এই সময় রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের অভিযোগ, আইপিএফটি দলের কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালালে পুলিশের দেখা মেলেনি। পরে পশ্চিম জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষির নেতৃত্বে পুলিশ বাহিনী কর্নেল চৌমুহনী এলাকায় ছুটে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অগ্নি নির্বাপক দপ্তর দমকলবাহী গাড়ি যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো আগরতলা শহর জুড়ে থমথমে পরিস্থিতি। শহর প্রায় বন্ধ হয়ে পড়েছে। আগরতলা শহর জুড়ে 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা পুলিশ। আমি সবাইকে আপিল করছি, এখানে কিছু প্রবলেম হয়েছে, কিছু হার্টেন অ্যাসল্ট হয়ে গেছে, প্রপার্টি ড্যামেজ হয়ে গেছে। আমার রিকোয়েস্ট আছে আপনার কাছে, যে কিছু ভিডিও ফুটেজ আছে প্লিজ গিভ আস, এটা হেল্পফুল হবে আমাকে। অ্যান্ড লেট ল টেক ইটস ওন কোর্স। আমি আপিল করছি সবাইকে শান্তি রাখার জন্য, যে হয়ে গেছে এটা
উদ্দেশ্যে ঠিক আছে এনসিতে বলবার নেতৃত্বে দলটা চলে এই দলের নিয়ে তারা করেছে এনসির উস্কানি এটা হয়েছে আপনি এনসির এটা আমি বলি আমি আপনাকে অনুরোধ করছি প্লিজ কোঅপারেট ডোন্ট লেট পিপল স্প্রেড রুমার্স আর যদি সাংবাদিক উপরে আক্রমণ হয়েছে তো অ্যাজ পার দ্য ল উই উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন প্লিজ হেল্প আস নাও টু মেইনটেইন দ্য সিচুয়েশন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুঃসাহসিক ও মানবিকভাবে দেশের হয়ে কাজ করার সুবাদে তৎকালীন সোনামুড়া মহকুমা শাসক এইচ.এম. চৌধুরী তার গাড়ির চালক মুক্তুল হোসেনকে একটি সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করেন। এই সার্টিফিকেট পাওয়ায় খুশি মুক্তুল হোসেন সহ তার এনসিনগরবাসী। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত সাহসিকতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলস্বরূপ বিভিন্ন সময় বাংলাদেশ ও ভারত সরকার এমন অনেক ভারতীয় ব্যক্তিকে বিভিন্ন সম্মানে ভূষিত করেছে। তার মধ্যে একজন হলেন সোনামুড়া মহকুমার তৎকালীন মহকুমা শাসক এইচ.এম. চৌধুরী। বর্তমানে তিনি ভারত সরকারের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হিসেবে দিল্লিতে রয়েছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সোনামুড়া মহকুমায় মুক্তিবাহিনীর বিভিন্ন ক্যাম্পগুলিতে বিভিন্ন শরণার্থী ক্যাম্পগুলিকে বিভিন্নভাবে সাহায্যের দায়িত্বে ছিলেন। আর এই আধিকারিকের হাত ধরেই আরও একটি সম্মানসূচক সার্টিফিকেট পেলেন তৎকালীন সময়ে এইচ.এম. চৌধুরীর সরকারি গাড়ির চালক মুক্তুল হোসেন। তার বাড়ি সোনামুড়া শহরের পার্শ্ববর্তী ভারত বাংলা সীমান্ত গ্রাম এনসিনগরে। তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন মহকুমা শাসক এইচ.এম. চৌধুরীর সরকারি গাড়ির চালক থাকার সুবাদে মুক্তিবাহিনী শরণার্থী ক্যাম্পগুলিতে থাকা লোকদের বহু সাহায্য করেছিলেন। নিজের প্রাণের ভয় না করে দিনরাত নিজের কর্তব্য পালন করেছিলেন। যুদ্ধের সময় বহু আহত লোকেদের তিনি হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। মুক্তিবাহিনী ও শরণার্থীদের খাওয়ার রেশনও পৌঁছে দিয়েছিলেন বহু ক্যাম্পে। অনেক মুক্তিযোদ্ধাকে তিনি তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, এমনকি তাদের আহারের ব্যবস্থাও করেছিলেন। আসুন সেই সময়কার এই দুঃসাহসিক মুহূর্তগুলি শোনা যাক মুক্তুল হোসেনের মুখ থেকে। 71-এ যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে সংগ্রাম আরম্ভ হলো তখন থেকে আমি এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজ করছি। তাদের আপদে বিপদে আহত নিহত যারা হয়েছে তাদেরকে হসপিটালে পৌঁছাইছি এবং যেখানে শরণার্থী ক্যাম্প হয়েছে রেশন ওষুধ যাবতীয় কিছু আমি ওখানে পৌঁছাইছি। রাত দিন 24 ঘন্টা আমি খাচ্ছি। আমি মানে জীবনের ঝুঁকি নিয়ে এইসব কাজ করছি। তখন ওই এইচ.এম. চৌধুরী উনি আমার অফিসার, ওনার আদেশে আমি এইসব কাজকর্ম করতে হয়েছে। আমি ওই মুক্তি বাহিনীর সঙ্গে নানা জায়গাতে আমি তাদের আর্ম অ্যাম্বুলেন্স বা খাদ্য টাদ্য নিয়ে পৌঁছাইতাম করেছি। আর রাতে অন্ধকারে বিভিন্ন জায়গার দিয়ে নিয়ে পৌঁছাইছি। দিনের বেলায় রেশন চাপলাই দিয়েছি, ওষুধ চাপলাই দিয়েছি ক্যাম্পে ক্যাম্পে। আর যারা আহত নিহত হয়তো হসপিটালে পৌঁছাইছি। এগুলি আমার কাজ ছিল আর কি। আবার ফাঁকে ফাঁকে অফিসের কাজও চালাইছি। তখন সরকারি গাড়ি ছিল কম, এসডি অফিস, ব্লক অফিস, থানা সবটি আমি চালাইতাম আমার গাড়ি দিয়ে। আর তৎকালীন সময়ে তার এই দুঃসাহসিক ও মানবিকভাবে দেশের হয়ে কাজ করার সুবাদে গত কিছুদিন পূর্বে তৎকালীন সোনামুড়া মহকুমা শাসক এইচ.এম. চৌধুরী তাকে একটি সার্টিফিকেট প্রদান করেছেন। আর জীবনের শেষ পর্যায়ে এসে এই সম্মান পেয়ে তিনি অনেকটাই আপ্লুত। এই খুশি ব্যক্ত করতে গিয়ে এবং এইচ.এম. চৌধুরীকে ধন্যবাদ জানাতে গিয়ে মুক্তুল হোসেন বলেন, জীবনের শেষ সময় এখন এই যে পুরস্কারটা পাইছি আমি খুব আনন্দিত, খুব গর্বিত এবং দেশের জন্য কাজ করছি। আমার সাক্ষী হলো এইচ.এম. চৌধুরী। আর আমার সঙ্গে যারা ছিল এখন তারা কেউই নাই, বেঁচে নাই। জীবিত আছেন উনি একমাত্র এইচ.এম. চৌধুরী। আমি ওনার সঙ্গে একদিন যোগাযোগ করেছিলাম। যুদ্ধের সময় তো আমি অনেক পরিশ্রম করেছি, অনেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, আমি কিছু পাইলাম না স্যার। তখন উনি বলেছিল তোমার জন্য আমি পাঠাইতে আসি। উনি পাঠাইছেন আর কি সেই বলে। তবে জীবনের এই পর্যায়ে এসে মুক্তুল হোসেনের একটাই আফসোস যে এই সম্মান পাওয়ার পর স্থানীয় কিংবা রাজ্য প্রশাসন থেকে এখনও কোনো আমলা আধিকারিক তার সঙ্গে যোগাযোগ করেনি। তাছাড়া বর্তমানে তিনি যে পেনশন ভোগ করছেন তাতে তার দিন গুজরান করতে অনেকটা অসুবিধা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের জন্য তিনি তার একটি জায়গা দান করলেও তিনি পাননি কোনো সরকারি সুবিধা। তিনি বলেন,
আমি একজন দরিদ্র গরিব মানুষের কিছু উপকার যদি আমি সরকার বাহাদুর থেকে পাই, সেটাই মনে করব আমার জীবনের কৃতজ্ঞ। সামথিং কিছু পাই, টাকায় পরিবার চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। আমার ডায়াবেটিস রোগ আছে, হার্টের প্রবলেম, ওষুধপত্র আমার অনেক টাকা লাগে মাসে, এগুলি চালাইতে আমার বড় কষ্ট হইতে আছে। বর্ডার সাইড থেকে যাইতে আসছিলাম সোনামরা হয়ে মেলাঘর ক্যাম্পে যখন যাইতে আসছিলাম, তখন একটা শেল পড়ছে গিয়া আমার গাড়ির সামনে, একটু দূরে পড়ছে যে আমার গাড়িতে পড়ে নাই বা আমার উপরে পড়ে নাই, মানে উপরে আমার বাঁচাই নিল। যারা মুক্তিভোজের অফিসার আসছিল তারাও অনেক সময় আমার এখানে খাওয়া দাওয়া করছে, তারা তো অনাহার অনিদ্রা থাকতো, তো অনেক সময় খাওয়া দাওয়া করছে। আমার ওয়াইফে অনেক সময় রান্না করে আর দুটা খাওয়াইতো তাদেরকে। আমি 1971 সালে মুক্তিযুদ্ধের সঙ্গে যে কাজ করেছি সবাই দেখেছেন, পুরানা লোক। এই পরিশ্রমের বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে যেই কাজ করেছি আমি, সেই কাজের বিনিময়ে এখনও প্রশাসন থেকে আমি কোনো কিছু পাই নাই। সেই জন্য আমি একটা সার্টিফিকেট পেয়েছি এর মধ্যে, কিন্তু রাজ্য সরকার জানে কি না জানি না, যদি জানা থাকে তবু আমার এখানে আসেননি এবং খোঁজখবরও নেননি। তো আমি আশা করি এই পরিশ্রমের বিনিময়ে রাজ্য সরকার থেকে যেন আমার কিছু সাহায্য সহযোগিতা করে। ডাইন হার্নেস কেসের জন্য আমি উপলক্ষ করে তাদেরকে এই জায়গা দেওয়া হয়েছে, বিশেষ করে আমার বেকার ছেলের জন্য। আমার নিজের বসত বাড়ির থেকে এই জায়গাটা আমি দিয়েছি। তাদের সঙ্গে আমার কথা হইলো, তারা আপনি সুযোগ সুবিধা পাবেন। আমি কিছু আমার সুযোগ সুবিধা, আমার বেকার ছেলে জীবন নষ্ট হয়ে যেতেছে, আমার আর কেউ নেই। আমি মারা গেলে আমাদের যে কেউ ভরণ পোষণ করবো সেই রকম লোক নাই। ওনাকে যে কোনো একটা চাকরি দেওয়া হোক, যেন আমি মারা গেলে আমাকে মাটি দিতে পারে। এখানে বিল্ডিং হয়ে গেছে, কাজ চালু হয়েছে, কিন্তু আজ অবধি কোনো কিছু সুযোগ সুবিধা পাইলাম না। আবেদন থাকবে, যেহেতু আমার এই জায়গার পরিবর্তে আমি একটা কিছু পাইতে পারি সরকার থেকে। এদিকে গ্রামের প্রবীণ ও সকলের উপকারী মুক্তুল হোসেনের এই সম্মান পাওয়ার খবরে খুশি তার এলাকাবাসীরা। তৎকালীন সময়ে মুক্তুল হোসেনের এই কাজকর্ম সম্পর্কে বলতে গিয়ে গ্রামের এক ব্যক্তি জানান, আচ্ছা, আমি তো দেখছি, আমার খরচটা মনে আছে যে এই সময় যুদ্ধের সময় আমার এখানে মুক্তিপোজা ছিল, মুক্তিপোজে রেজাকার ধরি কত আনছো দেখছি। হ্যাঁ, তখন আমি এই সময় টিলার গরু টরু চড়াইতাম। আমার এখানে গেলে টিলার গেলে আমার ব্যায়াম ট্যায়াম করাইতো। আমার এদিকের পাঞ্জাবিরা ব্যায়াম করায়, আমারে এই চাল দিত, আটা দিত, আমি দৌড়াদৌড়ি করতো, সারাদিন দৌড়াদৌড়ি করতো। আর লাস্টে আমরা দেখছি যে আমি তখন বতুলি আসছিলাম যুদ্ধকালীনে, তখন আমরা বাড়িঘরে থাকতাম, ব্যাংকারের মধ্যে থাকতাম। এই যে বোমা টোমা গুল্লি টুল্লি করতো, আমরা তখন ব্যাংকারে থাকতাম। এরপর বদ্ধ হইলে তো এরপর আমরা বাড়িতাম, ব্যাংকারটি বাড়িতাম। লাস্টে দেখছি যে আমরা আর এখানে থাকতাম পারি না, এখান থেকে আমি বতুলি গেলাম। লাস্টে দেখলাম এই যে বতুলি যাওয়ার পরে এই যে যুদ্ধ শেষে এই যে কামানগুলি স্ট্যান্ডগুলি যাইতে আছে, নামাই নিচে আছে, তখন আমার কাহাও দেখতাম এই লগে লগে দৌড়াদৌড়ি করছে, এই গাড়ির লগে লগে দৌড়াদৌড়ি করছে। আমরা এটি দেখছি। না, আমি খুশি, এটা দেওয়ার দরকার, খেরি দরকার, যে একটা পরিশ্রম করছে, যে কেতন করছে, এ পাওয়ার এটা দরকার। এনসিনগরের পাশের গ্রাম দুর্গাপুর গ্রামের প্রধান তথা আইনজীবী জলিলুর রহমান বলেন, যে মুক্তুল হোসেন সাহেব, উনি এসডিও সাহেবের ড্রাইভার ছিলেন। তদানীন্তন সময় যুদ্ধের সময় 71 যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের সময় উনি যেভাবে ভলান্টারি সার্ভিস দিছে কিংবা ওষুধ এবং যা কিছু ওনার যে অ্যাক্টিভিটিস দেখাইছে, ওই অ্যাক্টিভিটিসের উপরে ওনাকে যে বর্তমানে যে সম্মানসূচক যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আসলে এটা আমাদের গর্বের বিষয়। আমাদের গ্রামের তথা এরিয়ার লোক, সোনামুড়াবাসী হিসাবে আমরা ওনাকে নিয়ে আমরা গর্ব করি। এবং এর জন্য যে ওনার জন্য যে এত বড় একটা জিনিস যে আমরা দেখছি কিংবা আমরা শুনছি, যদিও 71 আমার জন্ম, তবে জিনিসটা নিয়ে আমরা গর্বিত এবং ভবিষ্যতে যাতে এইসব কর্মকাণ্ডের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে থাকে, সেই হিসাবে উনি আমাদের একটা পথপ্রদর্শক হিসাবে রয়েছে। 1971 সালের যুদ্ধের পর প্রায় 45 বছর পর
নিজের দুঃসাহসিক ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি তারই তৎকালীন অফিসার থেকে পেয়ে সত্যি অনেকটাই খুশি মুক্তল হোসেন। এখন দেখার বিষয় স্থানীয় কিংবা রাজ্য প্রশাসন তার এই সম্মানকে কিভাবে দেখে। সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের একটি সার তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় 250 জন, এর মধ্যে রয়েছে বহু শিশু। এই এলাকার কয়েকশো বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের একটি সার তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় 250 জন, এর মধ্যে রয়েছে বহু শিশুও। ওই এলাকার কয়েকশো বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ওই কারখানা থেকে গতকাল রাতে অ্যামোনিয়াম ফসফেট গ্যাস লিক হয়। জানা গিয়েছে 500 টনের একটি গ্যাস ভর্তি ট্যাঙ্ক লিক হয়েছিল। আজ ভোরবেলা পর্যন্ত দমকল বাহিনীর প্রচেষ্টায় বন্ধ হয় লিকেজ। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্যাস। ঝিমুনি, বমি ভাব, শ্বাসকষ্ট শুরু হয় সাধারণ মানুষের। অসুস্থ হয়ে পড়েন প্রায় 250 মানুষ। এদের মধ্যে 56 জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অনেকেই ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। চট্টগ্রামের ডেপুটি কমিশনার মেজবাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে লিকের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যারা এই ইউনিট চালায়, তদন্তের জন্য 10 জনের
একটি কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনও 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। হাসপাতালে এখন পর্যন্ত 50-এর অধিক লোক এখানে আহত অবস্থায় ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হয়েছে সবাই আশঙ্কামুক্ত। সেখানে যে গ্যাস নিঃসরণ হচ্ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা 6টা ইউনিটকে সেখানে পাঠিয়েছি আমাদের ফায়ার সার্ভিসের। তারা অক্লান্ত পরিশ্রম করে নিয়ন্ত্রণে এনেছে। ডিপিএ জলে দ্রবণীয় অ্যামোনিয়াম ফসফেট দ্রবণের একটি রূপ। অ্যামোনিয়ার সঙ্গে ফসফরিক অ্যাসিডের বিক্রিয়ায় এটি তৈরি হয়। এর প্রসঙ্গে উঠে আসে ভারতের ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কথা, যা ভুলতে পারেনি গোটা বিশ্ব। বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘুমের ঘোরে প্রাণ হারান বহু মানুষ। গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। অনেকে পঙ্গু হয়ে যান। পরবর্তীকালে তাদের বেশ কয়েক প্রজন্ম বিকলাঙ্গতার শিকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গুজরাটের জুনাগড়ে পত্রিকা সাংবাদিককে ছুরি মেরে হত্যা। ঘটনাটি ঘটে সংবাদপত্রের দপ্তরেই। ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। গুজরাটের জুনাগড়ে পত্রিকার সাংবাদিককে ছুরি মেরে হত্যা। ঘটনাটি ঘটেছে সংবাদপত্রের দপ্তরেই। জুনাগড়ের একটি স্থানীয় সংবাদপত্রে কাজ করতেন তিনি। কিশোর দাবে জয়হিন্দ নামের এক পত্রিকার ব্যুরো চিফ ছিলেন। ভানজারি চকে রাত 9:30টার সময় তিনি তার দপ্তরে কাজ করছিলেন। হঠাৎই অফিসের মধ্যে ঢুকে দুষ্কৃতীরা কিশোর দাভেকে একাধিকবার ছুরি মেরে হত্যা করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই তার উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুহুরী নদীতে তলিয়ে যাওয়া এক যুবকের মৃতদেহের সন্ধান মিলল। মৃতদেহ উদ্ধার হয় ছয়গড়িয়া বারণীঘাট সংলগ্ন মুহুরী চরে। বাড়ির সঙ্গে নদীতে বন্যার জলে বড় গাছ ভেসে যাচ্ছে দেখে একসঙ্গে নদীতে ঝাঁপ দেয় 3 বন্ধু। প্রচন্ড স্রোতের কারণে গাছ ঠিকমতো ধরতে পারল না 25 বছরের দীপঙ্কর বসু। জলের স্রোতে মুহুরী নদীতে ভেসে যায় MA রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র দীপঙ্কর। রবিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। সোমবার সন্ধ্যা আনুমানিক 6:30 দীপঙ্করের মৃতদেহ ছয়গড়িয়া বারণীঘাট সংলগ্ন মুহুরী চরে পাওয়া যায়। একজন ছেলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে দেখে মৃতদেহটি জলে ভাসছে। তিনি অত্যন্ত কৌতূহলের সহিত দীপঙ্করের মৃতদেহটিকে কাছে গিয়ে জল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে আসেন। তারপর তিনি গ্রামের অনেক লোকজনদের জড়ো করে ঘটনাটি জানান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দীপঙ্করের বাড়িতে। সেখান থেকে দীপঙ্করের ভঞ্জমায় এসে মৃতদেহটি দেখে সকলকে জানান এই মৃতদেহটি দীপঙ্করের। লাশ হইতে পারে এটা অনুভব করি আমি, মাথাটা একটু দেখছি। এটা দেখা গেছে বারণী মাঠ থেকে, মানে এই নদী গাইয়ে অনেকে চিল্লাচিল্লি করে লাশ গিয়ে লাশ যাচ্ছি আছে নদী দিয়া। তো আমি তো এরা কয়ে এই আমার বাকি নেই এটা তবে যে চলেন মামার মুখে দিয়া চলেন এই এই হ্যার বাইয়ে বোন যে মাইয়ে বা বাইয়ে কইয়া গেছে আর কি। আপনার সন্দেহ হয়েছে? আমার এমনি সন্দেহ হয়েছে যে মানে সবাই করতেছে এইটাই হইব লাশ। 9:30 সময় নদীতে লাকড়ি ধরতে ছিল 3 জনে। কোন জায়গায়? মুরিপুর। আচ্ছা, মুরিপুর কলোনি বাজারের অপোজিট সাইডে নদীতে 3 জনে লাফ দিয়েছে জলের মধ্যে না লাফ দেওয়ার পরে 2 জন গাছ ধরতে পারছে, ও গাছ আর ধরতে পারে নাই, ওরা স্রোতে টেনে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোহনবুক ব্লকের অধীন উরমাই জলধর চৌধুরী পাড়া এসবি স্কুল দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। স্কুলটিতে বিগত 15 দিন যাবৎ বন্ধ মিড ডে মিল পরিষেবা, নেই সংশ্লিষ্ট দপ্তরের কোনো হেলদোল। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এই রাজ্যের নেতামন্ত্রীরা যতই ভাষণবাজি চালান না কেন, আসলে শিক্ষা ব্যবস্থার চিত্রটা কিন্তু অন্য কথাই বলছে। রাজ্যের বিভিন্ন গ্রাম পাহাড়ের স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনো একেবারেই নগণ্য। এমন একটি স্কুল হলো মোহনবুক ব্লকের অধীন উরমাই জলধর চৌধুরীপাড়া এসবি স্কুল। এই স্কুলটিতে বিগত 15 দিন যাবৎ বন্ধ মিড ডে মিল পরিষেবা। পুষ্টিকর মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। এছাড়াও স্কুলটিতে নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। 3 মাস ধরে বন্ধ ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ের ক্লাস। স্কুলটিতে নেই একটি বাউন্ডারি ওয়াল, নেই পানীয় জলের সুব্যবস্থা। এইরূপ নানা সমস্যার সম্মুখীনের মধ্য দিয়ে চলছে স্কুলটি। লেখাপড়া একেবারে লাটে উঠেছে স্কুলটিতে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ে স্কুলটিতে বহু ক্লাসে খালি ছাত্রছাত্রীরা বসে আছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে সমস্ত বিষয়টি জানতে চাওয়া হলে বলেন যে প্রায় 15 দিন ধরে স্কুলে বন্ধ মিড ডে মিল এবং এছাড়া রীতিমতো হচ্ছে না ক্লাস। ছাত্রছাত্রীরা আরও জানান সামনে তাদের পরীক্ষা, কিন্তু তাদের স্কুলে কোনো ক্লাসই হয় না। তারা কিভাবে পরীক্ষা দেবে? চৌধুরীপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে আজকে 15 দিন মিড ডে মিল হয়েছে, আমরা পাইতেছি না। স্যার কইছে 17 তারিখের পরে চেষ্টা করবো। কিছু অর্গানাইজার বাদ গেছে, তার ফুসে না, এর বাদ গেছে।
ক্লাস হইতেছে না, যেমন ক্লাস 7-এর S1 পরীক্ষার পরে একদিনও ইংলিশ ক্লাস হয়েছে না। আমরা ক্লাস 8-এর প্রায় অনেকটি ক্লাস হয়, শুধু অঙ্কটা মাধ্যমে হয় না। স্যারে আমরা স্যারের কাছে আমাকে স্যার এমনি ক্লাস হয় না, স্যার কি ক্লাস হয় না, আমি অফিসের কাছে জায়গায় স্যার অনেকদিন দুপুরবেলা মানে 12টা 12:30টার পরে স্যারের জায়গায় আমরা স্যারের জিজ্ঞেস স্যার কী রেছেন, স্যারে এমনি আমরা অফিসের কাজ আছে, এই কারণে আমরা সবসময় ক্লাসটা করতাম। স্কুলের হেডমাস্টার অনেকদিন ক্লাস করে না, মানে দুপুরে স্কুল আইব, প্রথম দ্বিতীয় ঘন্টা হয় অন্য স্যারের করতে হতো, প্রথম দ্বিতীয় ঘন্টা অন্য স্যারেরা করে, স্যারের ঘন্টা অনের আগে মানে অঙ্ক ক্লাস অনের আগে বা ক্লাস 7-এর ইংলিশ অনের আগে স্যারে অফিসে যাই মানে অফিসের কাজে যাই স্যার। এদিকে কিছুদিন আগে যখন স্কুলে উচ্চ পর্যায়ে আধিকারিকরা স্কুলের সমস্যা খতিয়ে দেখতে আসেন, তখন ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা আধিকারিকদের বলায় স্কুলের এসএমসি কমিটির এক সদস্য স্কুলের ছাত্রছাত্রীদের হুমকি প্রদর্শন করেন এবং কুমন্তব্য করেন বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। এছাড়াও এই স্কুলটিতে প্রাকৃতিক কাজ করার জন্য নেই কোনো টয়লেট, একেবারে স্কুলটির বেহাল অবস্থা। জানা গেছে স্কুলের টয়লেট মেরামতের জন্য টাকা আসলেও মেরামত করা হচ্ছে না, কিন্তু স্কুলের রিপোর্ট কার্ডে টয়লেট মেরামত করা হয়েছে বলে রিপোর্ট ঝুলানো রয়েছে। টয়লেট ছিল তারা এটা ঠিক করছে, বন্ডি সাফ করে দিছে, আর কিছু করছে না। টয়লেটটারে কোনো মেরামত করছে না তারা? না, টয়লেট মেরামত করছে না। না, দুর্নীতিতে যখন লিপ্ত এই রাজ্য, তখন দুর্নীতির ছোঁয়া থেকে বাদজানি শিক্ষা প্রতিষ্ঠানও। গোটা সমস্যার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হঠাৎ করে তোমার যে অর্গানাইজার যে মিড ডে মিলে খাদ্য সামগ্রীটা সাপ্লাই করে, সে আমরা না জানাইয়া মানে হঠাৎ করে বন্ধ করছে। এটা 4 তারিখ, 4, 5, 6 বন্ধ গেছে। আমরা এসএমসির সঙ্গে আলোচনা করছি কী করা যায় তড়িগুড়ি করে। তো এসএমসি 5 তারিখ মিটিংয়ে বইয়ে গেছে, 4 তারিখে আমি জানাইছি, 5 তারিখে মিটিংয়ে বসে বওয়ার পরে তারা সিদ্ধান্ত হয়েছে যে এই যে মিড ডে মিলের খরচটা অর্গানাইজারের পোষাইতেছে না। এখন এটাই দেখার উরমাই এলাকার এই স্কুলটির সমস্যা কবে নাগাদ শেষ হবে আর কতটা সময় লাগবে স্কুলটির সমস্যার সমাধান করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পঞ্চায়েতের দরজা খোলা রেখে বাড়ি চলে গেলেন পঞ্চায়েত সচিব সহ অন্যান্য কর্মীরা, ফলে এলাকায় চাঞ্চল্য। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের দরজা খোলা রেখে বাড়ি চলে গেলেন পঞ্চায়েত সচিব সহ অন্যান্য কর্মীরা। ঘটনাটি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, কসবা পঞ্চায়েত সংলগ্ন মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার সময় পঞ্চায়েত কার্যালয়ের একটি দরজা খোলা দেখে কিছু যুবক এগিয়ে এসে দেখে দরজা খোলা ঠিকই, কিন্তু ভেতরে কেউ নেই। মুহূর্তে জড়ো হয় এলাকার লোকজন, ছুটে আসে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও। তাদের অভিমত, শুধু আজই নয়, আগে আরও কয়েকদিন এই দরজা খোলা রাখার বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের মধ্যে। পরে ডেকে এনে তালা লাগানো হয়েছে। তারা জানায়, পরপর এইভাবে বেশ কয়েকবার কার্যালয়ের দরজা খোলা রাখার বিষয়টি সন্দেহজনক। মাঠও খেলতো পঞ্চায়েত খোলা প্রায় 15-16টা বাজে, এবার বলাবো আমরা ফোন করছে, ঘটনার সাথে কোনো লোক নাই অফিসের ভিতরে, পুরা খোলা। ওখানে কি হয়েছে? ওখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে মজ্জম হোসেন, তালা দিছে। ওই আগে এমন হয়েছিল নি কোনো? এমন আর 2-3 হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের 2015-16 অর্থ বছরের সামগ্রিক কাজের মূল্যায়ন নিয়ে অনুষ্ঠিত হয় সংসদ সভা। এই সভা অনুষ্ঠিত হয় কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে। গ্রাম উন্নয়নে কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত সার্বিক উন্নয়নে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সরকারি বহুমুখী প্রকল্প বাস্তবায়নে এগিয়ে রয়েছে। ব্লক এলাকার অন্যান্য গাঁও সভার তুলনায় দীর্ঘদিনের জনবসতিপূর্ণ গ্রাম পঞ্চায়েত উত্তর মহেশপুরের জনগণ শান্তি, সম্প্রীতি ও একে অন্যের প্রতি সৌভ্রাতৃত্ব বোধ বজায় রেখে চিরাচরিত গ্রামের সার্বিক উন্নয়ন, সামাজিক ও ধর্মবর্ণ নির্বিশেষে অনেকাংশে সুদৃঢ়। আজ গ্রাম পঞ্চায়েতের 2015-16 অর্থ বছরের সামগ্রিক কাজের মূল্যায়ন নিয়ে অনুষ্ঠিত হয় সংসদ সভা। সভা অনুষ্ঠিত হয় কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হল ঘরে। সভায় পঞ্চায়েতের এলাকার 749 পরিবারের মধ্যে উপস্থিত হয় 235 পরিবারের কর্তা ব্যক্তিরা। সভানেত্রী ছিলেন পঞ্চায়েত প্রধান সোমাদেব। সংসদ সভায় গত 1 বছরের পঞ্চায়েত এলাকার উন্নয়ন কাজের যাবতীয় তথ্য একটি পুস্তিকা আকারে তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সদস্য শক্তি মল্ল।
আইবে এর হিসাব উপস্থাপন করেন সচিব অভিজিৎ ভট্টাচার্য। এতে দেখা যায় গত 1 বছরে কোটি টাকার কাছাকাছি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হয়েছে। সবাই সাধারণ মানুষের প্রশ্ন, সার্বিক উন্নয়নে গ্রামীণ সড়কগুলি সংস্কার করা জরুরি প্রয়োজন। রাজ্য সরকার একটা চিন্তা করতে আছে যে আমাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে একজন মানুষকে সুস্থ রাখতে হলে কি দরকার, একটা স্বাস্থ্যের দরকার, শিক্ষার দরকার। চিন্তা করে সেই মতো আমাদের এলাকাতে যে একটা হাসপাতাল তৈরি হয়েছে, সেখানে হয়তো ডাক্তার ত্রিপুরা রাজ্যে কম আছে, হয়তো ডাক্তার কম, হয়তো যে কোনো একটা হসপিটালে 1-2 ডাক্তার এরকম আছে। তারপরও সরকার চিন্তা করছে যে গ্রামে গ্রামে একটা হাসপাতাল দিয়ে মানুষকে সুস্থ রাখার জন্য। সংসদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নকুল মল্ল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লি বিমানবন্দরে এক মহিলা বিমান যাত্রীর অন্তর্বাস থেকে উদ্ধার হলো 2 কেজি 160 গ্রাম সোনা, যার বাজার মূল্য 64,38,960 টাকা। মহিলা দুবাই থেকে জেট এয়ারওয়েজের বিমানে দিল্লি আসছিলেন। সোমবার দিল্লি বিমানবন্দরে এক মহিলা বিমানযাত্রী অন্তর্বাস থেকে উদ্ধার হলো 2 কেজি 160 গ্রাম সোনা, যার বাজার দর 64,38,960 টাকা। মহিলার নাম ফারহাত উন্নিসা। তিনি দুবাই থেকে জেট এয়ারওয়েজের বিমানে দিল্লি আসছিলেন। এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের হাতে ধরা পড়া ফারহাত উন্নিসা আসলে হায়দ্রাবাদের বাসিন্দা। এআইইউর তরফ থেকে জানানো হয়েছে যে ওই মহিলাকে সন্দেহ হওয়াতে প্রথমে আটক করা হয় এবং তারপর তার দেহ তল্লাশি করে সোনার হদিশ মেলে। তদন্তকারীরা জানিয়েছেন যে ফারহাত পুরো সোনাটাই তার গোপন অঙ্গে অন্তর্বাসের মাধ্যমে লুকিয়ে রেখেছিলেন। তাকে জেরা করা চলছে, তাই তদন্তের স্বার্থে এর অতিরিক্ত আর কিছু জানানো হয়নি তদন্তকারীদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলির জল। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মিছিলের নামে মঙ্গলবার দুপুরে আগরতলা শহর জুড়ে তাণ্ডব আইপিএফটি দলের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুঃসাহসিক ও মানবিকভাবে দেশের হয়ে কাজ করার সুবাদে তৎকালীন সোনামুড়া মহকুমা শাসক HM চৌধুরী তার গাড়ির চালক মুক্তুল হোসেনকে একটি সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করেন। সার্টিফিকেট পাওয়ায় খুশি মুক্তুল হোসেন সহ এনসিনগরবাসী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।